Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hi dear guys, now I present the historical and biggest medical North Bengal, the name of Rangpur Medical College and Hospital. আমরা দেখতে পাচ্ছি একটি বৃহত্তম মেডিকেল কলেজ এবং হসপিটাল যার নাম রংপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডিয়ার গাইস, আপনারা নিশ্চয়ই জানেন যে রংপুর বিভাগ বাংলাদেশের সবচেয়ে দারিদ্রতম বিভাগ এবং এই বিভাগের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টগুলোই প্রথম শ্রেণীর দারিদ্র বিভাগের মধ্যে অন্যতম। যেমন প্রথমে রয়েছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, দ্বিতীয় অবস্থানে রয়েছে লালমনিরহাট, তৃতীয় অবস্থানে রয়েছে নীলফামারী, চতুর্থ অবস্থানে রয়েছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সরকারি হসপিটালে মূলত দারিদ্র লোকজন চিকিৎসা হতে আসে। এই হসপিটালটি ৬৫ জমির করে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এটি বাংলাদেশের একটি বৃহত্তম এবং ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ। অনেক সুন্দর পরিবেশ এই হসপিটালের, বাট এখানকার পরিবেশগুলো দূষিত, চারদিকে ময়লা আবর্জনা দ্বারা পূর্ণ আছে। এর ফলে মেডিকেলের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে। তারপরে এখানে ইনডোর আউটডোর সহ বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এখানে রয়েছে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট, ইএনটি ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, নিউরোমেডিসিন ডিপার্টমেন্ট, মেডিসিন ডিপার্টমেন্ট, গাইনিকোলজি ডিপার্টমেন্ট, ডেন্টাল ইউনিট সহ প্রায় সব ধরনের চিকিৎসা এখানে প্রদান করা হয়। এখানে আইসিইউ রয়েছে, ইমার্জেন্সি ইউনিট রয়েছে, যেখানে ইমার্জেন্সি সেবা প্রদান করা হয়ে থাকে। আসলে এই ঐতিহ্যবাহী মেডিকেল কলেজকে আরও উন্নত করতে হবে। ডিজিটাল যুগে ডিজিটালভাবে তাল মিলিয়ে চলার জন্য এই মেডিকেল কলেজের সংস্কার করা আবশ্যক। দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের কাছে, সরকারি প্রশাসনের কাছে, যেন এই মেডিকেল কলেজ আরও উন্নয়ন করা হয় এবং উত্তরবঙ্গের তথা সমস্ত রংপুর বিভাগের সাধারণ জনগণের উন্নত মানের সেবা প্রদান করার সুযোগ করে দেওয়া হয়। আসলে আমি মূলত ভ্রমণপ্রিয় মানুষ। ভ্রমণ করতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সবসময় আমি ভ্রমণের উপরে থাকি। না দেখলে কিছু শেখা যায় না, না দেখলে কিছু উপলব্ধি করা যায় না। দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, কথা বলতে হবে কম, কাজ করতে হবে বেশি, মানুষের সাথে মিশতে হবে। ২ দিনের দুনিয়া, কখনকে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলা যায় না। সুতরাং আমরা সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব, যতটুকু সম্ভব মিথ্যা কথা কম বলবো এবং মানুষের ক্ষতি না করার চেষ্টা করব, মানুষের সেবা করার চেষ্টা করব। যেহেতু সকল প্রাণের ভিতরেই সৃষ্টিকর্তা বিরাজমান, সুতরাং আমরা সৃষ্টিকর্তার কথা মতো চলবো, নামাজ কালাম পড়ব, রোজা করব, মানুষের ভালো কাজ করার